নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাঙালির রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো হঠাৎ করে এরকম কিচেনে এসে আপনাদের দেখাচ্ছি যে তৈরি হওয়া জিনিস, মানে মাঝখানে দেখা যাচ্ছে এটা একটা আলু সিদ্ধ তৈরি করা হয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। এটা দেখে নিচ্ছি একটা ফুলকপির একটা তরকারি রান্না করা হয়েছে। আর এদিকে তৈরি করা হচ্ছে একটা মাছ। এটাই হচ্ছে চমক। মাছটা দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর না? একদম, সবাই দেখে কিন্তু এটাই একটা ভড়কে যাবে, কারণ এই মাছটা এখনো পর্যন্ত রান্নাই হয়নি। আর প্রত্যেকটা রান্নাই আজকে কিন্তু আমাদের হয়েছে মাইক্রো ওভেনে। তো এই মাছটা কাঁচা অবস্থায় আছে, খালি মেরিনেট করে রাখা হয়েছে লাস্ট 3 আওয়ার্স। একদম সকাল সকাল তৈরি করে পুরো মেরিনেট করে রাখা আছে। তার আগে ভাত, আলু সিদ্ধ আর মানে সবকিছু ট্রাই করছি আর কি। এই ফুলকপির এটা তৈরি হয়ে গেছে মাইক্রো ওভেনে, ওটা আর দেখাতে পারিনি অত সকাল সকাল। তো এখন এই মেরিনেট করার পরে এই মাছটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো কি করে মাইক্রো ওভেনে আমরা আজকে পুরো রান্না সারাদিনে করছি। আর স্পেশালি মাছটা আজকে দেখাবো আপনাদের, চলুন দেখে নিই। যেটা না হচ্ছে, এটা হচ্ছে বড় একটা রুই মাছের কিছু অংশ, একদম নদীর পাকা রুই। আর এই রুই মাছে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সব কিছু, তেল, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে রাখা হয়েছে। সব মশলা মিক্সিতে পেস্ট করে তারপরে মেখে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে তারপরে রেখে দিয়েছি আমরা 3 ঘন্টা, প্রায় হয়ে গেল। 3 ঘন্টার মতন এইভাবে মেরিনেট করে রেখে এখন এটাকে তৈরি করে নেব আমরা মাইক্রো ওভেনে। কি করে তৈরি করি চলুন দেখাই। তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা প্লেট কাচের, আর তলাটা দেখুন এরকম রেখ 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 আছে পুরো। এই যে রেখ রেখ দেওয়া একটা, এটার মধ্যে এই তৈরি, আচ্ছা এগুলো সরিয়ে দিয়ে আগে, এটা হয়ে গেছে আগে, ভাতটাও করেছিলাম। তো এই যে মেরিনেট করা মাছটা আছে এই প্লেটে এবার ঢেলে দেবো। মাও চলে এসছে কিচেনে, এই দেখুন। দেখে প্রথমে আপনারা বন্ধুরা মনে হচ্ছিল না পুরো 3টে রান্না তৈরি করা দেখাচ্ছে, আলু সিদ্ধ, এদিকে দেখাচ্ছে ফুলকপি, এদিকে মাছ। হট করে দেখেই সবাই ভেবে ফেলবে যে তৈরি করা মাছ। এইবার দেখে মনে হচ্ছে কাঁচা, হ্যাঁ একদম কাঁচা অবস্থায় মাছগুলোকে আমরা এইভাবে মাইক্রো ওভেনে একটা প্লেট নিয়েছি, তাতে রেখে দেবো। এই নিচটা এরকম প্লেন নয়, কারণ হচ্ছে তাহলে এই যে মোটটা যেটা তৈরি হবে তাতে তলাটাও ভালো সুন্দর রেডি হবে। কাঁচা লঙ্কাটা দেওয়াতে দারুণ, ঠিক মনে হচ্ছে মাইক্রো ওভেনে মাছ ভাপা তৈরি করা। আরো বড় দরকার ছিল প্লেটটা, তো যাই হোক 32 লিটারের জন্য এটা অনেকটাই বড়, মানে অনেকটাই। আরো একটা বড় সাইজ পাওয়া যায় এর থেকে, ওটা অ্যাভেলেবেল ছিল না আমরা যখন এনেছিলাম এটা। প্লেটটা কিন্তু নিচটা প্লেন সারফেস না আর কি, মানে ভেতর দিকটা দেখালাম এটা আপনাদের। যেরকম মশলা আপনাদের দরকার সেইভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন, যেরকম আপনারা মশলা খান। আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে সর্ষের তেল, গরম মশলা সবকিছু দিয়ে মাখিয়ে দিয়েছি। পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা এই বাটি থেকে কাচিয়েও দিয়ে দেবো এর মধ্যে। পুরো দিয়ে মাছের প্লেটটা রেডি করছে, আর এদিকে আমরা মাইক্রো ওভেনটা চালিয়ে দিই। হয়ে গেছে মাইক্রো ওভেনে। এবার সোজা চলে যাব মাইক্রো ওভেনের কনভেকশন মোডে। চলে যাই। কনভেকশন কম্বি মোড, কনভেকশন অ্যান্ড গ্রিল।
কনভেকশন এন্ড গ্রিল মোড চলে আসছে একসঙ্গে। তাহলে এটাকে একটু প্রিহিট করে নিই মাইক্রোওভেনটাকে, তারপরে প্লেটটা ভিতর দিয়ে দেবো। ঠিক 2 মিনিট করে নিলে হবে। 2 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এটাকে। এবার দিয়ে দেবো তৈরি করা আমাদের মাছের প্লেটটা। এটাকে র্যাকে সাজালেও কিন্তু খুব ভালো হয়। র্যাকে 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 কি দেবে? হ্যাঁ, না তলা দিয়ে, তাহলে গরম হাওয়াটা তলা দিয়েও যাবে। দিয়ে দাও, র্যাকে দিয়ে দাও, দেখি কিরকম হয়। আচ্ছা, এরকম থাকবে, দাও চালিয়ে দাও। দাঁড়াও, মিনিটের জন্য আমরা চালিয়ে দিলাম মাইক্রোওয়েভেন। তো এটা 230 ডিগ্রি টেম্পারেচারে হবে। তারপরে একবার আমরা এটা মাইক্রো মোডে চালিয়ে দেবো 900 ডিগ্রি টেম্পারেচারে। এটা আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ছে, দেখুন 102 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম করে বাড়ছে। 112 হয়ে গেল। টেম্পারেচারটা এইভাবে আস্তে আস্তে এখানে ইনক্রিজ করাটা দেখাবে কত টেম্পারেচার হচ্ছে আর কি আস্তে আস্তে। এই যে মোডটাই চলছে, কুকিং স্টার্ট। 230 ডিগ্রি টেম্পারেচার পড়বে। চলুন তাহলে ফিরে আসি 10 মিনিট পর, আর 8 মিনিট আছে। 10 মিনিট হয়ে গেল। উফ, ফাটাফাটি লাগছে দেখতে বন্ধুরা, ফাটাফাটি পুরো বেকড হয়ে মনে হচ্ছে দারুণ লাগছে দেখতে, দারুণ। উল্টে পাল্টে একটুখানি দেখে নি আরেকবার, ব্যাপক লাগছে দেখতে। একবার উল্টে দিই এটাকে, দেখে হেভি লাগছে না? দারুণ বন্ধুরা, অসাধারণ। স্পুন দিয়ে সবগুলোকে উল্টে দিই, প্রচন্ড গরম ভেতরটা দিয়ে। একবার পুরো মাছগুলোকে একটু উল্টে দিয়েছি, খুব সফট হয়ে রয়েছে একদম। আরেকবার এটাকে কনভি মোডে, মানে কনভেকশন মোডে এটাকে তৈরি করে নেবো। বন্ধুরা মাছটা কিন্তু হয়ে গেছে এবার পুরোপুরি। দেখুন সেকেন্ড টাইম উল্টে দেওয়ার পরে কত সুন্দর লাগছে। তাহলে এটা খুব সাবধানে বের করে নেওয়া যাক। নেক্সট আরেকটা জিনিস করব, আপনাকে দেখাবো, খুবই কমন জিনিস। ভিডিও স্কিপ করবেন না বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ব্লগটি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, বন্ধুরা কত সুন্দর করে মাছটা পুরো রেডি হয়েছে। অসাধারণ টেস্ট হয় এইভাবে মাছ তৈরি করলে, পুরো একদম বেকড ফিশ, মশলা বেকড ফিশ। আর এটার পরেই তৈরি করে হচ্ছে এই যে আজকে ভাত যেটা দেখালাম আগে তৈরি করেছিলাম, এই যে চাল ভিজিয়ে রেখেছি, এবার ভাতও তৈরি করে দেবো, সেটাও দেখাবো। এটার জন্য একটা বড় বল নিয়ে নিয়েছি, অনেক বড়। এটা চাল ভিজিয়ে রাখা হয়েছে, ফাইনাল একবার ধুয়ে তারপর এটা রেডি করে দেবো। গ্যাস ছাড়া দেখুন, তলায় একদম তেল মশলা একদম দারুণ সুন্দর করে রেডি হয়েছে। কি সুন্দর করে ভাতটা আমরা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। আটকে দাও, চালিয়ে দাও কিছুক্ষণ মিনিট। তাহলে টুকটুক আজকে কিরকম বেকড ফিশ, বসে পড়ো খাওয়াতে। চলো বেকড ফিশ আজকে কিরকম হয় দেখো। ভাতটা বাড়া হয়েছে, এটাও কিন্তু মাইক্রোওভেনে করা আছে। হ্যাঁ মা, এই ভাতটা একদম ঝরঝরা ভাত মাইক্রোওভেনে করা আছে, সঙ্গে আলু সিদ্ধ, সঙ্গে ফুলকপি, পুরোটা মাইক্রোওভেনে করা আছে। আর এদিকে মাছ দিচ্ছে এবার মা, এই আমাদের মাইক্রোওভেনে তৈরি করা মাছটা। মশলাটা একদম সুন্দর। পুরো রান্না যে একদিনে সারাদিনে মাইক্রোওভেনে করা যায়, সেটা আজকে আমাদের বাড়িতে অনেক। এটা দিয়ে টুকটুককে খাই দেবে মাছ, আলু সিদ্ধ আর ফুলকপি।